ওকে, তো আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য পরিবেশের জন্য ভাবনা ভৌতবিজ্ঞান বইয়ের লং কোশ্চেনের সাজেশান আপলোড করে দিয়েছি। এবার আমি এই ভিডিওতে তোমাদের ওই চ্যাপ্টার মানে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চেন হতে পারে আমি 100% বলতে পারবো না, কিন্তু আমি যেগুলো আজকে তোমাদের সাজেস্ট করব সেগুলো তুমি করে গেলে 80% তুমি কমন পাবে। ঠিক আছে, তো আমি আজকে এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, চলো ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, পৃথিবীর বায়ুমণ্ডল বলতে কি বোঝো? অ্যান্সার কি, পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তরকে বায়ুমণ্ডল বলে। কোশ্চেন 2 দেখো, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, অন্যান্য গ্যাস অল্প পরিমাণে। আমি পরিমাণগুলো মেনশান করছি না, ওখানে লেখা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি চাইলে জাস্ট এটা আপলোড করে দিতে পারি কিছু না বলেও, তবু আমি তোমাদের এগুলো একটু মেনশান করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে এই ভিডিওটা 2x স্পিডে দেখতে পারো, তাহলে কুইক দেখা হয়ে যাবে। যারা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তাদের তো আমার কথাগুলো শুনতে হবে। ঠিক আছে, কোশ্চেন 3 দেখো, বায়ুমণ্ডলের কয়টি স্তর আছে? 5টি স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। ওজোন স্তর কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের কাজ কি? সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণীদের রক্ষা করে। ওকে, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, 6, ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? সিএফসি গ্যাসের ব্যবহার, যেমন রেফ্রিজারেটর হবে মনে হচ্ছে, এটা ভুল আছে একটু, স্প্রে, এয়ার কন্ডিশনার ইত্যাদি। গ্রিনহাউস প্রভাব কি? পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের বিকিরিত তাপ শোষণ করে এবং তা ফের মহাকাশে যেতে বাধা দেয়, এই প্রক্রিয়ায় গ্রিনহাউস প্রভাব। ঠিক আছে, 8, গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কি? CO2, CH4, N2O, CFC, O3। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো? গ্রিনহাউস প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন বলে। 10, বৈশ্বিক উষ্ণায়নের 2টি ফলাফল লেখো। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। সিএফসি গ্যাসের সম্পূর্ণ নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। 12, ফাইল এফেক্ট বা ফাইল ফেনোমেনন কি? ওজোন স্তরের ক্ষয়কে ফাইল এফেক্ট বলে। ওকে, নবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? এমন শক্তি যা প্রকৃতির দ্বারা বারবার উৎপন্ন হয়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জল শক্তি। 14 দেখো, অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? এমন শক্তি যা একবার ব্যবহার করলে সহজে পুনরুদ্ধার হয় না, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। 15 দেখো, শক্তির যুক্তিসঙ্গত ব্যবহার বলতে কি বোঝো? অপ্রয়োজনীয় শক্তি নষ্ট না করে যত কমে সম্ভব সর্বাধিক কাজ সম্পাদন করায় শক্তির যুক্তিসঙ্গত ব্যবহার। ঠিক আছে, মানে তোমাকে কম জ্বালানি ইউজ করে বেশি কাজটা করে নিতে হবে। ঠিক আছে, জ্বালানি বেশি খরচ করা যাবে না, শক্তি বেশি খরচ করা যাবে না। ওকে, 16 দেখো, সৌরশক্তির একটি ব্যবহার লেখো। সৌর কুকার বা সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। ওকে, 17 দেখো, টেকসই উন্নয়ন বলতে কি বোঝো? এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ নষ্ট না করে। ঠিক আছে, 18 দেখো, কার্বন ডাই অক্সাইডের প্রধান উৎস কি? জীবাশ্ম জ্বালানি, পোড়ানো, বন ধ্বংস। সিএনজি এর সম্পূর্ণ রূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 20 দেখো, ওজোন ছিদ্র কোথায় প্রথম দেখা যায়? আন্টার্কটিকা মহাদেশে। 21 দেখো, বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধের 2টি উপায় লেখো। বৃক্ষরোপণ বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। আচ্ছা, এই যেটা আছে না তোমাদের
বৈশ্বিক, এটা বৈশ্বিক বা বৈশ্বিক এরকম কিছু একটা হবে। তোমরা এটাকে না বলে এরকম করে বলবে যে বিশ্ব উষ্ণায়ন। বৈশ্বিক বা বৈশ্বিক ওটা না বলে তোমরা বলবে বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? 21-এর যেখানে যেখানে দেখবে ওই ভাষাটা আছে সেখানে বলবে বিশ্ব উষ্ণায়ন। ওকে 22 দেখো, কোল ওয়েট মিথেন CBM কি? কয়লার স্তর থেকে নির্গত প্রাকৃতিক মিথেন গ্যাসকে কোল ওয়েট মিথেন বলে। ওকে, নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস লেখো, সৌরশক্তি ও বায়ুশক্তি। 24 দেখো, অনবীকরণযোগ্য শক্তির দুটি উৎস লেখো, কয়লা ও পেট্রোলিয়াম। 25 দেখো, পরিবেশ সংরক্ষণের দুটি উপায় লেখো, দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ বৃদ্ধি ও বন সংরক্ষণ। 26 দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর বাংলা অর্থ কী? টেকসই উন্নয়ন, ঠিক আছে? 27 দেখো, গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি বেড়েছে? প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। ওকে, মিথেন গ্যাসের রাসায়নিক সংকেত কি? CH4। ওজনের রাসায়নিক সংকেত কি? O3, ঠিক আছে? তো এগুলোই ছিল তোমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 80% কমন আসার মতো শর্ট কোশ্চেন, ঠিক আছে? আমি এই ভিডিওতে 1 নম্বরে সব কিছু কোশ্চেন কভার করেছি, ঠিক আছে? তোমরা এগুলো ভালো করে রেডি করবে। ওকে, তো আজকের ভিডিওতে এই কটা কোশ্চেনই রাখছি আমি। আর তোমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের জন্য আমি লং কোশ্চেন আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি, আর এই ভিডিওতে আমি করলাম শর্ট কোশ্চেন। মানে তোমাদের জন্য আমি ফুল প্যাকেজ এর যে সাজেশান দিয়ে দিলাম, এখানে আর কিছু নেই। আমি একদম জাম্প করব নেক্সট চ্যাপ্টারে, সেখান থেকে আমি সেম স্টাইলে ফার্স্টে লং কোশ্চেন দেবো অ্যান্ড দেন শর্ট কোশ্চেনের একটা ভিডিও আপলোড করে সেই চ্যাপ্টারটাও কভার করব। এরকম করে আমি তোমাদের পুরো ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা সাজেশান দিয়ে কভার করে দেবো, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ অল।